হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের রোজ বেলা 12টার যে ইংরেজি গ্রামার অ্যান্ড ইংরেজি ভোকাবুলারি ক্লাস আমরা রেগুলার নিয়ে চলেছি। আজকে তার ক্লাস নাম্বার 15তে আমরা আলোচনা করব কমন এরার্স, অর্থাৎ সাধারণ যে সমস্ত ভুলগুলো আমরা বেসিক্যালি করে থাকি সেই সমস্ত ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে আমাদের, এবং আইডেন্টিফাই করে লিখতে হবে কোন পার্টটা ভুল রয়েছে। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেন্টেন্সটাকে 4টা ভাগে ভেঙে দেবে, ভেঙে দেওয়ার পরে বলা হবে যে কোন পার্টটাতে তোমার মতে কোন পার্টটাতে গ্রামাটিক্যালি ভুল রয়েছে বা কোথায় ভোকাবুলারি ইউজটা ভুল হয়েছে। এই ধরনের প্রশ্নগুলো যে কোনো চাকরির পরীক্ষাতে যেখানে ইংরেজি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আসে। এবং তোমাদের আগামী গত যে 2017-18তে যে গ্রুপ সি পরীক্ষা হয়েছিল সেখানেও এসেছিলো। তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের যে ইংলিশ সাবজেক্টের যে পেপারটা হয় সেখানেও এসেছিলো। এবং আগামীতে যে কোনো পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে। তাই আমরা প্রত্যেকটি গ্রামার প্র্যাকটিস করার পাশাপাশি এই কমন এরার্সকেও প্র্যাকটিস করব। তো আজকে এখানে কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে, সে প্রত্যেকটা প্রশ্নের সাথে আমরা একটা করে নিয়ম আলোচনা করব। এবং প্রথমে একটু সহজ থেকে একটু ধীরে ধীরে আমরা জটিলের দিকে যাব। তো দেখো, আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস, ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাস নাম্বার 15, টপিক কমন এরার্স। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, বলা হয়েছে হার অ্যান্ড দ্য আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ স্পোক টু দ্য পারসন আফটার দেয়ার ফাইনাল ভিক্টরি। বলছে যে সে একটি মেয়ের কথা বলছে, যেহেতু হার, এবং অন্যান্য যে মেম্বাররা রয়েছে, অন্যান্য যে সদস্যরা রয়েছে সেই গ্রুপের, তারা সেই মানুষটার সাথে দ্য পার্সন মানে ডেফিনেট করে বলছে একজনের কথা, তার সঙ্গে কথা বলেছিল আফটার দ্য ফাইনাল ভিক্টরি মানে শেষবার জিতে যাওয়ার পরে। এখানে যে 4টা পার্ট দেখতে পাচ্ছ, এ বি সি ডি, 4টা পার্টের মধ্যে যদি কোথাও ভুল থাকে তাহলে তোমাদের সেটাকে গোল করতে হবে। মনে করো যে ওই মার্কশিট থাকবে, আর মনে করো নো এরার থাকলে নো এরার। তো এটা আমরা কিভাবে করব? আমরা কমন এরার্স করতে গিয়ে আমাদের সবার আগে যেটা দেখতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্টটা থাকে, সাবজেক্টের সঙ্গে ভার্বের নিয়মটা ঠিকঠাক বসেছে কিনা। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ ঠিকঠাক ব্যবহার হয়েছে কিনা। অর্থাৎ বাক্যের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে বসেছে কিনা। স্পেশালি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সঠিকভাবে বসেছে কিনা। এই প্রতিটা বিষয় কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। তো এটা খুবই সহজ একটা উদাহরণ দিয়েছি। বলেছে দেখো, বলেছে হার অ্যান্ড দি আদার মেম্বার্স। দেখো এখানে দি আদার মেম্বার্স রয়েছে, এটা একটা নাউন, আর হার কি, হার একটা হচ্ছে প্রোনাউন, তাই না? তাহলে এখানে আমাদের কি প্রোনাউনটা রয়েছে, এখানে পার্সোনাল প্রোনাউন রয়েছে, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউনটাকে আমরা কী করবো, হারটাকে করে দেবো শি, শি করে দেবো, শি অ্যান্ড দি আদার মেম্বার্স, ঠিক আছে। হারের জায়গায় এখানে শি করতে হবে। এখানে যে প্রোনাউনটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা এই শিটাও পার্সোনাল প্রোনাউন, হারটাও পার্সোনাল প্রোনাউন। তোমরা যারা আমাদের ভয়েসের ক্লাসটা দেখেছো সেখানে আমি বলেছিলাম যে শি এটা সাবজেক্টের ঘরে বসবে, আর হার এটা অবজেক্টের ঘরে বসবে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা দেখো, এখানে হার তো একটা সাবজেক্টের ঘরে বসে রয়েছে, তাই না? অর্থাৎ এখানে আমার ভার্বটা আছে কি স্পোক, আর আমার টোটাল পার্টটা হচ্ছে সাবজেক্ট, যে শি অ্যান্ড দি আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ। তো সেই কারণে আমরা কখনো এরকম অবজেক্ট প্রোনাউনকে আমরা সাবজেক্টের ঘরে বসাতে পারি না। হার এবং শি দুটাই পার্সোনাল প্রোনাউন, এবং একটা সাবজেক্ট একটা হচ্ছে অবজেক্ট, বোঝা গেল? তাহলে এখানে আমার হারের পরিবর্তে শি বসে যাবে, তাহলে ভুলটা রয়েছে আমার পার্ট নাম্বার এতে। কোশ্চেন নাম্বার 2, বলা হয়েছে ইন আর্লি ইন্ডিয়া দেয়ার হ্যাজ বিন ভেরি লিটল টু রিড। এখানে একটা রিড হবে, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, টু রিড এক্সেপ্ট ফর দ্য বুকস সেন্ট ফ্রম ব্রিটিশ। ইন আর্লি ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের কথা বলছে, অর্থাৎ সেখানে খুবই সামান্য পরিমাণের ছিল পড়ার জন্য, এক্সেপ্ট ফর দ্য বুকস সেন্ট ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ যেই সমস্ত বইগুলো ব্রিটিশরা পাঠিয়েছিল। তো এখানে আমাদের যে পার্টগুলো দেখতে হবে, ইন আর্লি ইন্ডিয়া অর্থাৎ একটা সময়কালের কথা বলছে, প্রাচীনকালের কথা বলছে, অতীতকালের কথা বলছে, তাই তো? অতীতকালের কথা মানে কি, পাস্ট টেন্স। এখানে দেখো তো ভার্বটা কি আছে, হ্যাজ বিন। হ্যাজ বিন কোন টেন্সে বসে, প্রেজেন্ট, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন দিয়ে আমরা ভার্বের সাথে আইএনজি করি, বাট এখানে কি হওয়ার কথা ছিল, পাস্ট হওয়ার কথা ছিল, তাই তো? তাহলে এখানে আমাদের হ্যাজ বিনের পরিবর্তে আমরা এই হ্যাজ বিনটাকে চেঞ্জ করব, এই হ্যাজ বিনটাকে চেঞ্জ করব। তার পরিবর্তে আমরা কি করব, হ্যাজ বিনের পরিবর্তে আমরা করব হচ্ছে ওয়াজ। এখানে তাহলে বাক্যটা এরকম দাঁড়াবে, ইন আর্লি ইন্ডিয়া দেয়ার ওয়াজ ভেরি লিটল টু রিড এক্সেপ্ট ফর দ্য বুকস সেন্ট ফ্রম ব্রিটিশ। অর্থাৎ ব্রিটিশদের পাঠানো বইগুলো বাদে খুবই
কম সংখ্যক বা খুবই সামান্য পরিমাণের বই কিন্তু ছিল ইন আর্লি ইন্ডিয়াতে বা প্রাচীন ভারতে। ঠিক আছে, নেক্সট আসবো নেক্সট নাম্বার থ্রিতে রয়েছে, বলছে স্টিল রিমেম্বারিং দ্য এনশিয়েন্ট কাসল। কাসল হচ্ছে এক প্রকারের দুর্গ। ঠিক আছে, বলছে স্টিল রিমেম্বারিং দ্য ইন দ্য এনশিয়েন্ট কাসল আর দ্য ডিউকস কালেকশন অফ এভরি ডাচ পেন্টিং উইচ উইল বি ডোনেটেড টু আ মিউজিয়াম। অর্থাৎ ডিউকের যে কালেকশন ছিল ওই অফ আর্লি ডাচ পেন্টিংয়ের, সেটা কি বলছে, সেগুলো সমস্তটাই কি করা হয়েছে, একটা মিউজিয়ামে ডোনেট করে দেওয়া হয়েছে বা ডোনেট করে দেওয়া হবে, উইল বি ডোনেটেড বলেছে, তাই তো? আচ্ছা, সবার আগে দেখতে হবে স্টিল রিমেম্বারিং ইন দ্য এনশিয়েন্ট কাসল আর দ্য ডিউকস কালেকশন। অর্থাৎ এইখানে আমার যে সাবজেক্টটা রয়েছে, দেখো ডিউকস কালেকশন অফ আর্লি ডাচ পেন্টিং, এখানে যেহেতু এটা রয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট আমার। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট, ডিউকস কালেকশন অফ আর্লি ডাচ পেন্টিং। পেন্টিংস কিন্তু নেই, পেন্টিং। পেইন্টিং এটা কি ডিনোট করছে, এটা সিঙ্গুলার ফর্মকে ডিনোট করছে, তাই তো? সিঙ্গুলার এটা। তাহলে আমি ভার্বটা এখানে কি ইউজ করেছি, আর কি হওয়ার কথা ছিল, ইজ হওয়ার কথা ছিল, কারণ এটা সিঙ্গুলার, তাই না? তাহলে এটা এরকম হতো, স্টিল রিমেম্বারিং ইন দ্য এনসিয়েন্ট কাসল ইজ দ্য ডিউকস কালেকশন অফ আর্লি ডাচ পেইন্টিং উইচ উইল বি ডোনেটেড টু আ মিউজিয়াম। তাহলে আমার এখানে ভুলটা রয়েছে অপশন নাম্বার বিতে। নেক্সট প্রশ্ন নাম্বার 4, মোস্ট স্টুডেন্টস প্রেফার্ড courses in the classical arts to courses in science unless they are science majors। বলা হয়েছে বেশিরভাগ যে বাচ্চারা, মানে স্টুডেন্টসরা আর কি, বাচ্চারা নয়, স্টুডেন্টসরা, ছাত্রছাত্রীরা, তারা প্রেফার করে, কি প্রেফার করে, কোর্সেস ইন দ্য ক্লাসিক্যাল আর্টস। অর্থাৎ যে বিভিন্ন রকমের যে ধ্রুপদী যে কলা রয়েছে, সাহিত্য রয়েছে, কলা সাহিত্য নয় অ্যাকচুয়ালি কলা, তো সেগুলোতে তারা কোর্সগুলো করতে তারা বেশি প্রেফার করে। ইন সায়েন্স, কোর্সেস ইন সায়েন্স বিজ্ঞানের ক্ষেত্রে, আনলেস দে আর সায়েন্স মেজর্স, অর্থাৎ যতক্ষণ না বা যদি না তারা মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বা সায়েন্স মেজরের ব্যাপারটা আসে। তাহলে এই পার্টটাকে আমরা কীভাবে করব, দেখো বলছে মোস্ট স্টুডেন্টস, অর্থাৎ এখানে একটা শ্রেণীকে বোঝাচ্ছে, একটা শ্রেণী মানে একটা হচ্ছে ছাত্রছাত্রীদের শ্রেণীকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমার আর দিয়েছি আমি, দে আর প্রেজেন্ট ফর্মে দিয়েছি, তাই তো? তাহলে প্রেফার্ড, এখানে যে প্রেফার্ড আমি ভার্বটা ইউজ করলাম, এই যে প্রেফার্ড ভার্বটা ইউজ করলাম, এটা তো পাস্ট ইউজ করেছি, বাট এখানে আমার হওয়ার কথা ছিল প্রেজেন্ট, তাই না? তাহলে আমি এখানে কি করতাম, প্রেফার করতাম। মোস্ট স্টুডেন্টস প্রেফার কোর্সেস ইন দ্য ক্লাসিক্যাল আর্টস টু কোর্সেস ইন দ্য সায়েন্স আনলেস দে আর সায়েন্স মেজর্স। এখানে আমি প্রেফার্স করতে পারতাম যদি এখানে মোস্ট স্টুডেন্টস না থেকে শুধু স্টুডেন্ট থাকতো, অর্থাৎ যদি এটা সিঙ্গুলার ফর্মে থাকতো তাহলে আমি এখানে প্রেফার্স লিখতে পারতাম। যেহেতু এটা প্লুরাল ফর্মে রয়েছে, স্টুডেন্টস রয়েছে, সেই কারণে আমি এখানে করলাম প্রেফার। ঠিক আছে, নেক্সট নাম্বার 5 বলছে ওয়েন শি কামস টু সি আস শি ইউজুয়ালি উইল ব্রিং সামথিং উইথ হার। অর্থাৎ যখন সে আসে আমাদেরকে দেখতে, সে সাধারণত কিছু নিয়ে আসে, তার সাথে কিছু একটা সে নিয়ে আসে, তাই তো? মানে সে যখন সাধারণভাবে আসে, অর্থাৎ মনে রাখবে যে সিম্পল প্রেজেন্ট বা যেটাকে ইনডেফিনিট টেন্স বলা হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, মানে কি, যেখানে সময় নির্দিষ্ট নেই। ঠিক আছে, সময়টা যেখানে অনির্দিষ্ট, বোঝা গেল? তাহলে এই সমস্ত সেন্সে যখন আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো, সেখানে আমি সময়টাকে কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবো না। এখানে বলা হচ্ছে, দেখো বিষয়টা আমি পরিষ্কার করে দিচ্ছি, বলেছে হোয়েন শি কামস, যখন সে আসে, টু সি আস, আমাদেরকে দেখতে, শি ইউজুয়ালি উইল ব্রিং সামথিং টু হার। দেখো এখানে না এই যে উইল ব্রিংটা আছে, এটা একটা বেমানান মনে হচ্ছে। অর্থাৎ যখন সে আসে আমাদেরকে দেখতে, তখন সে কিছু একটা নিয়ে আসবে, কথাটা তো এরকম আমরা বলি না। আমরা বেসিক্যালি কীভাবে বলি, যে যখন সে আমাদেরকে দেখতে আসে তখন সে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। অর্থাৎ এখানে একটা ইনডেফিনিট সেন্স কাজ করছে, সিম্পল প্রেজেন্ট টেন্স কাজ করছে। তাহলে এখানে আমার হয়ে যাবে শি ইউজুয়ালি, উইল ব্রিংটা বাদ দিয়ে এখানে আমার হয়ে যাবে ব্রিংস, তাই তো? কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এখানে ব্রিংস হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় দেখতে হবে, যে সাবঅর্ডিনেট ক্লজটা যে রয়েছে এখানে, দেখো সাবঅর্ডিনেট ক্লজের যে টেন্সটা থাকবে, প্রিন্সিপাল ক্লজের টেন্সটাকে কিন্তু সেভাবে করতে হবে। দেখো ক্লজের ক্লাস আমরা আবার শুরু করব। এখানে ওয়েন দিয়ে জয়েন করেছে, ওয়েন দিয়ে ক্লজটা করেছে, ওয়েন শি কামস টু সি আস। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর এখানে বলছে শি ইউজুয়ালি কামস, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। দেখো ক্লজ নিয়ে আবার ক্লাস করব, অলরেডি ক্লজ নিয়ে ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে হয়েছে। তোমাদের যদি ক্লজে কারো দুর্বলতা থাকে তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো ক্লজ
দিয়ে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবে আরজিএম এডুকেশন। সেই ক্লজের প্রতিটা ক্লাস সেখানে কিন্তু তোমরা টপিক ওয়াইজ পেয়ে যাবে। তাহলে এখানে আমার ভুলটা কোথায় পাচ্ছি? এখানে আমার ভুলটা পাচ্ছি উইল ব্রিংসের পরিবর্তে আমার হয়ে যাচ্ছে এখানে ব্রিং, তাই তো? নেক্সট চলে আসি প্রশ্ন নম্বর 6। বলছে ওয়াই ডিড ইউ নট টেল মি দ্যাট দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড? কেন তুমি আমায় বলনি যে মিটিংটা পোস্টপন হয়ে গেছে? ঠিক আছে, পোস্টপন মানে কথার অর্থ হচ্ছে স্থগিত থাকা, কোনো কিছুকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখা। এখানে একটা বিষয় দেখতে হবে আমাদেরকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা আমি বলেছিলাম, তো একদম সরাসরি আমরা সেখানে হিট করব। সবার প্রথমে আমি ওয়াই করলাম এখানে, তারপর আমি ডিড করছি। ওয়াইয়ের সাথে ডিড করে আমি যখন একটা কিছু সেন্টেন্স বানাবো তখন সেটা কোন টেন্স হয়ে যাবে? তোমরা তো সকলেই জানো, সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স, তাই তো? তাহলে আমার এখানে যে মেইন ভার্বটা আছে এই টোল্ড, তাহলে টোল্ডকে যদি আমি ভেঙে দিই, টোল্ড সমান সমান হয় ডিড প্লাস টেল। ঠিক আছে, টেলের সঙ্গে ডিড আমি যদি যুক্ত করি তাহলে টোল্ড হয়। তাহলে আমি এখানে একটু একটু মনোযোগ দাও, এখানে আমি অলরেডি ডিড ইউজ করেছি, তাহলে এখানে আমি কি করে টোল্ড লিখতে পারি? এখানে তো আমাকে টেল লেখা উচিত ছিল। আমার বাক্যটা এরকম হতো, একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। আমার বাক্যটা এরকম হতো, ওয়াই ডিড ইউ নট টেল মি দ্যাট দ্য মিটিং ওয়াজ পোস্টপন? তুমি কেন আমায় বলনি যে সেই মিটিংটা পোস্টপন হয়ে গেছে? কিন্তু এখানে মনে রাখবে, এখানে যদি ডিডের বদলে হ্যাড থাকতো তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে আমার ভার্বের থার্ড ফর্ম এখানে টোল্ডই বসতো, বোঝা গেছে? তাহলে এইখানে হচ্ছে এই বিষয়টা পরিবর্তন করতে হবে। নাম্বার 7-এ আসবো। নাম্বার 7-এ বলেছে আই ডিড নট ওয়ান্ট হিম টু হ্যাভ স্পেন্ট অল দ্য মানি অ্যাট দ্য ফেয়ার ইয়েস্টারডে। অর্থাৎ আমি চাইনি যে সে সমস্ত টাকা, সমস্ত অর্থ ব্যয় করে ফেলুক সেই মেলাতে গতকাল, তাই তো? তাহলে এখানে দেখো আগের সেন্সটা যদি আমরা কাজে লাগাই, ডিড আছে এখানে, এখানে দেখো কি আছে, ওয়ান্ট আছে, বোঝা গেল? তাহলে এটা একদম ঠিক আছে, মানে আমার ডিড প্লাস ওয়ান্ট সমান সমান কী হয়? ওয়ান্টেড, তাই না? তাহলে এটাকে আমরা কি করে পরিবর্তন করব? এইবার আরও একটা জিনিস দেখো, বলছে আই ডিড নট ওয়ান্ট হিম টু হ্যাভ স্পেন্ট অল দ্য মানি অ্যাট দ্য ফেয়ার ইয়েস্টারডে। আমার এখানে কি রয়েছে? আমার এখানে আই রয়েছে, আয়ের সঙ্গে ডিড নট ওয়ান্ট, তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে বলেছে ওয়ান্ট হিম টু হ্যাভ স্পেন্ট অল দ্য মানি অ্যাট দ্য ফেয়ার ইয়েস্টারডে। এইখানটাতে যে সমস্ত ভুলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমরা নিচে কমেন্টে জানাও। এটা আজকে তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি, এ বি সি ডি 4টা পার্ট রয়েছে, যদি কোথাও ভুল না পাও তাহলে নো এরার রয়েছেই, নো এরার তোমরা লিখতে পারো, এবং কোথায় কোনটা ভুল রয়েছে তোমরা একটু সেটা উল্লেখ করে কমেন্টে জানিও, লাইভ চ্যাটে নয়, ঠিক আছে? নেক্সট নাম্বার 8, দ্য অ্যাসিস্ট্যান্ট ইজ নেভার ফাউন্ড হোয়ার এভার দ্য ম্যানেজার ওয়ান্ট হিম। অর্থাৎ ম্যানেজার অ্যাসিস্ট্যান্টকে যেখানে চায় সেখানে তাকে পায় না, ঠিক আছে? তো এবার আমাদেরকে এখানে দেখতে হবে কোথায় ভুল রয়েছে, কোথায় কি রয়েছে। তো কি আছে দেখো, এইখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য অ্যাসিস্ট্যান্ট ইজ নেভার ফাউন্ড হোয়ার এভার দ্য ম্যানেজার ওয়ান্ট হিম। এই জায়গাতে দ্য অ্যাসিস্ট্যান্ট আছে, তারপর সঙ্গে আমি ইজ করলাম, দ্য অ্যাসিস্ট্যান্ট ইজ হয়ে গেল। তাহলে আমার একটা কী টেন্স বোঝা যাচ্ছে? প্রেজেন্ট টেন্স, লিখলাম প্রেজেন্ট টেন্স। হোয়ার এভার, এখানে হোয়ার এভার কি লিঙ্কার, হোয়ার এভার দুটো পার্টকে যুক্ত করা হয়েছে, দ্য ম্যানেজার ওয়ান্ট হিম। আচ্ছা, এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমি একটু আগেই বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যখন দুটো ক্লজ থাকবে, এখানে কি আছে একটা ক্লজ, এখানে দ্য অ্যাসিস্ট্যান্ট ইজ নেভার ফাউন্ড দ্য ম্যানেজার, তাই তো? আর এখানে হোয়ার এভার দ্য ম্যানেজার ওয়ান্ট হিম। তো এই যে পার্টটা কি আছে? এই পার্টটা তাহলে আমার এখানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। তো এবার আমার যেহেতু প্রথম পার্টে এইখানে যখন আমার প্রেজেন্ট টেন্স থাকলো, তাহলে আমার যে পরের পার্টটা রয়েছে হোয়ার এভার দ্য ম্যানেজার ওয়ান্ট হিম, এটাকে আমাকে প্রেজেন্ট করতে হবে। তো ওয়ান তো প্রেজেন্ট ফর্মই রয়েছে, তাই না? তাহলে তো ভুল নেই না, ভুল কিন্তু একটা আছে। কি? তোমরা অনেকেই অ্যান্সার করে দিয়েছো অলরেডি। এই যে দ্য ম্যানেজার আছে, এটা কি? এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার, 3PS লিখলাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে ওয়ান্টের সাথে কি বসবে? ওয়ান্টস, এস বসে যাবে। তাহলে ভুলটা কোথায় রয়েছে? ডি। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে এবং বাক্যটা যদি আমাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, তাহলে আমাকে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, বোঝা গেল? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। নেক্সট নাম্বার 9, হি পিকড আপ দ্য বুকস অ্যান্ড পুট ইট অন দ্য টেবল। হি পিকড আপ দ্য বুকস অ্যান্ড
পুট ইট অন দ্য টেবিল, অর্থাৎ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি দিয়ে সাবজেক্টটা শুরু হয়েছে, হি পিকড আপ, তাহলে একটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্স, তাই তো। দ্য বুকস অ্যান্ড পুটের তিনটা ফর্মে কি, পুট, তাহলে ঠিকই আছে, এটা পাস্ট টেন্স আমি ধরে নিচ্ছি। অন দ্য টেবিল, অর্থাৎ সে কি করলো, সে করলো যে বইগুলোকে তুলে সেটাকে কোথায় রাখলো, টেবিলে রাখলো। এবার আমরা দেখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কতটা ঠিকঠাক রয়েছে। আমাদের টেন্স নিয়ে সমস্যা নেই, পিকড আছে পুট আছে, দুটোই পাস্ট ফর্মে রয়েছে। আমাদের যে টেন্সটা সেটা কিন্তু পাস করে গেছে টেন্সের ঘরটা। এবার নেক্সট, পিকড আপ দ্য বুকস, অর্থাৎ বইগুলিকে সে তুলেছে, তাহলে সেকেন্ড বাক্যে বইগুলিকে ডিনোট করছে কে, ইট মানে কি সিঙ্গুলার, বুকস মানে কি প্লুরাল, তাহলে এখানে ইট হবে, হবে না, কি হবে, দেম। অর্থাৎ সে কি করলো, বইগুলোকে তুললো এবং তাদের বা সেগুলিকে টেবিলের উপরে রাখলো। এখানে ইট মানে তো একটা বইয়ের কথা বোঝাচ্ছে, ইট বলতে তো একটা বই বোঝাচ্ছে, কিন্তু এখানে তো একটা নেই, বুকস রয়েছে, অনেকগুলো বই রয়েছে, তাই জন্য এখানে ইটের পরিবর্তে আমার হয়ে গেল দেম। হি পিকড আপ দ্য বুকস অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল, তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, দে ডিসাইডেড টু টক ইট ওভার অ্যাট ডিনার, তারা ঠিক করেছিল যে ডিনারে তারা কি করবে সেটা নিয়ে আলোচনা করবে। তো দেখো ডিসাইডেড কি আছে, পাস্ট টেন্স, সবার আগে আমরা ভার্বটা দেখবো, পাস্ট টেন্স আছে। টু টক কি আছে, ইনফিনিটিভ, তাই তো, ইনফিনিটিভ তো ভার্বের সাথে, সরি টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম যখন বসবে, যখন তে বোঝাবে বাক্যটাতে, যখন বাংলা তে বোঝাবে, অর্থাৎ তারা ঠিক করেছিল যে তারা বিষয়টাতে বা কথা বলে নেবে, তাই তো। তো এখানে টু টক আছে, টু টক ইট ওভার অ্যাট ডিনার, এখানে ডিনার আছে, ডিনার হোক, লাঞ্চ হোক বা ব্রেকফাস্ট হোক, তার আগে সবসময় অ্যাড বসে, আমরা প্রিপোজিশনের ক্লাসে করেছি, এর আগে তোমরা ক্লাসগুলো করেছো। তারপরে বলেছে নো এরার, তাহলে সঠিক উত্তর কি হবে, দেখো এখানে আমার একটা টেন্স ছিল পাস্ট টেন্স, অসুবিধা নেই, বাক্যের টেন্স নেই, আরেকটা ইনফিনিটিভ ছিল, ইনফিনিটিভ আমি করালাম। তাহলে দে ডিসাইডেড, তারা ঠিক করেছিল, ডিসাইড করেছিল টু টু টক ইট ওভার, ওভার মানে হচ্ছে কোনো কিছুর উপরে, টক ওভার মানে কি কোনো কিছুর উপরে আলোচনা করা, অ্যাট ডিনার টাইম বা অ্যাট ডিনার। তাহলে এখানে কিন্তু কোথাও কোনো ভুল নেই, কোথাও কোনো ভুল না থাকলে নো এরার। দেখো নো এরারটা রাখার একটাই কারণ হচ্ছে, সবসময় ভুল ধরতে ধরতে কখনো কি হয়, যে যেটা সঠিক বাক্য সেটা তো মনে করে ভুল চোখে পড়ে যায়, তো সেই বিষয়গুলোতে একটু সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তো এই ধরনের ক্লাস কিন্তু আমাদের রেগুলার বেলা 12টা থেকে হচ্ছে আমাদের চ্যানেলে। এছাড়া তোমরা পেয়ে যাচ্ছ বিকাল 6টা থেকে শিশু মনস্তত্ত্ব, অর্থাৎ যারা টেট পরীক্ষা দেবে তাদের জন্য স্পেশাল টপিক ওয়াইজ ক্লাস, এবং রাত 8টায় তোমরা পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ জিকে ক্লাস। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।